এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব একটা ভালো নেই, মনের দিক থেকেও খুব একটা ভালো নেই, শরীরও আমার খুব একটা ভালো নেই। কুট্টুসেরও সেই কতদিন হয়ে গেল ঠান্ডা লেগেছে, এখনো ওর পুরোপুরি সারেনি। আর আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি ভিডিও বানাচ্ছি। লাস্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার দাদা বৌমনির অ্যানিভার্সারি ভ্লগ, যেটা ছিল 11ই ডিসেম্বর। 10 তারিখে আমি এখানে এসেছিলাম অনেক দিন পরে। এবারে বাড়িতে প্রায় আজকে 10-12 দিন হয়ে গেল আছি। তার কারণ সৌম্য নেই, সৌম্য গেছে আলিপুরদুয়ার। আমাদের মন খারাপের এইটাই একটা বড় কারণ, কারণ মামের শরীরটা খুব একটা ভালো নেই। 10 তারিখ আমরা এখানে এলাম, 11 তারিখ থেকে 12 তারিখে এখান থেকে ট্রেনে উঠেছিল, আলিপুরদুয়ার গেছিল 13 তারিখ। তো 14 তারিখ থেকে 15 তারিখ আবার কলকাতায় ফিরেছিল। সেদিন ছিল মানডে, আর সেই দিনই ও আবার বিকেলে খবর পায় যে মামের শরীরটা খুব একটা ভালো নেই, নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছে। তো ও খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেছে। ওই দিনই আবার ট্রেনে উঠেছে। সঙ্গে সঙ্গে তো ট্রেনের টিকিট পাওয়া যায় না, তাই অনেক কষ্ট করে ও জেনারেলেই গেছে। কুট্টুসকে নিয়ে আমি শেওড়াফুলিতেই আছি। তো মামকে প্রথমে আলিপুরদুয়ারেরই একটা নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল। সৌম্য গিয়ে ওখান থেকে শিলিগুড়িতে নিয়ে এসেছে, যেহেতু আলিপুরদুয়ার থেকে শিলিগুড়িতে চিকিৎসাটা আরো অনেকটা বেটার হবে, তাই সৌম্য ওখানেই নিয়ে এসেছে। ওখানে আমার দিদির বাড়ি আছে, মানে সৌম্যর দিদির বাড়ি আর কি। দিদি আছে, জামাইবাবু আছে, যার জন্য ও অনেকটা ভরসা পেয়েছে। মাম ওখানেই অ্যাডমিট আছে এখনো। আগের থেকে অনেকটাই বেটার। অ্যাকচুয়ালি মামের প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, প্রচন্ড রকমের ঠান্ডা লেগে গেছিল, ভিতরে সর্দি টর্দি বসে ইনফেকশন হয়ে সেটার থেকে নিউমোনিয়া হয়ে গেছে। আজকে 4 দিন হলো মাম অ্যাডমিট আছে, তবে আগের থেকে এখন অনেকটাই বেটার। হয়তো আর 2-3 দিনের মধ্যেই ছেড়ে দেবে নার্সিংহোম থেকে, তারপরে সৌম্য ওদেরকে নিয়ে কলকাতায় ফিরবে। পুরো ব্যাপারটাই যেহেতু হঠাৎ করে হয়েছে, তো কদিন আমরা অনেক ঝামেলার মধ্যে দিয়ে গেছি, প্রচুর টেনশন, মন খারাপ। আমার তো শরীর খারাপ হয়ে গেছিলো, আমার চোখ মুখ দেখে বুঝতে পার। কদিন ধরেই আমি একদম খাওয়া দাওয়া করতে পারছিলাম না। এটা আমার একটা খুব বড় প্রবলেম। কোনো কিছু নিয়ে একটা টেনশন করলে বা কোনো কিছু একটা চিন্তা মাথায় ঢুকলে আমি আর খাওয়া দাওয়া একদম করতে পারি না, যার জন্য আমার ভীষণ উইকও লাগে, তার সাথে গ্যাস হয়ে যায়। তার উপর ঠান্ডাও লেগেছে, হালকা জ্বরও হয়েছে, সেটার জন্য ওষুধ খাচ্ছি। মানে সব মিলিয়ে আমরা কদিন একদম ভালো নেই। তবে কালকের থেকে একটু খাওয়া দাওয়া করছি, বাড়িতে খুব বকা খাচ্ছি। মাও এখন অনেকটাই বেটার আছে। সৌম্য, আমি সব পুরোটাই ফোনে সৌম্য থেকেই খবর পাচ্ছি, যেহেতু আমি যেতে পারিনি। আর এখন তো মায়েরও, এখানের মায়েরও আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা জানোই মায়ের হাত ভেঙেছিল। তো মাকে নিয়ে আমি যে এখন শিলিগুড়ি যাব কি আলিপুরদুয়ার যাব সেটাও আমি যেতে পারছি না। আর একা কুট্টুসকে নিয়ে এতটা দূর ট্রাভেল করা আমার পক্ষে পসিবল না, তো আমাকে এখানেই এখন থাকতে হবে। তো যাই হোক, কদিন এই যাচ্ছে। আর সৌম্য যেহেতু তাড়াহুড়োতে গেছে, ও কম্পিউটার নিয়ে যেতেও ভুলে গেছিল, মানে ও যেটাতে কাজ করে ল্যাপটপটা, সেটাকেও অনেক কষ্টে শিলিগুড়িতে পাঠানো হয়েছে। তো এইসব ঝামেলার মধ্যে দিয়ে আমরা কদিন যাচ্ছি, তাই তোমাদের সাথে কদিন আর ভিডিও শেয়ার করা হয়নি। বৌমণি নেই, বৌমণি পুবলুকে নিয়ে গেছিল বাপের বাড়ি, আজকে ফিরবে। দাদা কালকে গেছে বৌমণি আর পুবলুকে নিয়ে আসতে, আজকে ওরা বিকেলে ফিরবে। কুট্টু সেখানে বাঁধন ছাড়া হয়ে গেছে, দেখছে যে সৌম্য নেই, তার উপর আমিও খুব একটা চিৎকার চেঁচামেচি করছি না, যেহেতু আমারও শরীরটা খুব একটা ভালো নেই। তো খাওয়া দাওয়া নিয়ে দুষ্টুমি করছে, তারপর কারোর কথা কিছু শুনছে না, পড়তে বসবো না, সব কিছুতে না। তারপর কি করছিস? সমৃদ্ধি দোল দিচ্ছে, দোল দাও ঠিক করে, হ্যাঁ দিয়ে ছেড়ে দাও, এবার ছেড়ে দাও। ম্যাজিক করছো? দোল দিয়ে ছেড়ে দাও, মাথা ঘুরবে ঘোরালে। এইভাবে 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 ধরে, এই যে ছেড়ে দে, সরে যা, লেগে যাবে তোর, সরে যা। হ্যাঁ, এইভাবে দোল দিতে হয়।
এবার তুমি নামো, স্বপ্নীতিকে দোল দাও। তুমি সমৃদ্ধিকে দোল দাও বাবা। পাশে বসছো? আচ্ছা বসো সমৃদ্ধি, বসো কুট্টুসের পাশে। বসবে না? হ্যাঁ খেতে যাবে? খিদু পেয়ে গেছে? আচ্ছা চলো। সাইকেল না পুটুস, সার্কেল। এটা কি গো? বলে দাও ভাইকে ওটা কি গো জিজ্ঞেস করছে, বলে দাও শোনাই। হ্যাঁ ভুরুম ভুরুম যায়। ট্রেন দেখ। সামনে ট্রেনকে নিয়ে যাচ্ছে, ট্রেন খারাপ হয়ে গেছে বলে। হেলিকপ্টার 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 হেলিকপ্টার। এসো 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 এসো। ঠান্ডা বাবা, ওখানে ঠান্ডা। ম্যাটে এসো, ম্যাটে এসো। ওখানে গেছে ঠান্ডার জন্য। জল দিবি ওকে, চান করা থেকে তুলে নিলে কান্না দেখবি শীতকালে। হ্যাঁ সেই মঙ্গলবার যাবে অ্যাক্রোপলিস। ও সন্ধ্যেবেলায় বেড়াতে যাবো। ভালো জায়গা। হ্যাঁ আমি ভালো লাগে, আমরা গেলেই আমি গেলেই যাই। কুটুস তুই ওই অ্যাক্রোপলিসের ট্রেনটায় চাপিস, যেটা সামনে থাকে, চাপিস তো। বাবা ব্যাস কে এসছে রে? আমার বউ। এই আমি সেদিনও রাতে শুয়ে আমার তোর বৌভাতের ব্লগটা দেখছিলাম। তুমি একটু এ দাও। কি নেচেছি বল? নাচি 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 নাচি। কোথায় লাইট আছে? আচ্ছা পাপায়ের বিয়েতে ব্লগ হয়েছে, তারপর ওর মেয়ে হওয়ার পর হ্যাঁ নাচি 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 মানে বাচ্চাগুলো সব ছেলে হোক আর মেয়েই হোক মা বাবার মতোই হয় না? দেখো মুখটা দেখো, মনে তাই না? আমার ওর মুখের সাথে বেশি লাগছে। দুটোই থাকবে। পৌলমি। আলে বাবা লে। তুমি কি খাবে? দাদাকে গাড়ি করে নিয়ে যাবো তো আজকে। কি খাবে বাবা? তুমি কি খাবে বলো? সেরেলাক আনবো? সেরেলাক আনবো? তো খাওয়াতে গেলে দম বেরিয়ে যাবে। সত্যি খালি রাখতে আমাকে দিন, আমি পিকনিক থেকে এসেছি, আমি একটা মিষ্টি খাচ্ছি, প্লিজ কিছু মনে করি না। টেস্ট করে দেখতে হবে, টেস্ট করে। পিকনিক থেকেও চিকেন পকোড়া, চিকেন মাটন সব খেয়েছি, আমাকে দিন না। একটা 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 টেস্ট করো না, একটা টেস্ট করে দেখো। আমি মজা যাচ্ছি, যা না মামা আছে, যা। কেন তুই মিষ্টি খাবি? তুই কি খাবি বল? এই দেখ বনুটা কি সুন্দর হামা দিচ্ছে। যা চলো চলো চলো, তুই বস তুই বস। খুলে যাও কেন? বসিয়ে দাও লোকটাকে। আচ্ছা তোরা লোক আছে গাড়িতে। এখন রাত 9টা বাজছে। এখন আমার সাথে দেখা করতে এসেছে পাপাই আমার অনেক দিনের পুরনো কলেজের বন্ধু। তোমরা ওকে ব্লগে দেখেছো, আমি ওর রিসেপশনে গিয়ে ব্লগ বানিয়েছিলাম। তারপর আর আমাদের সেইভাবে দেখাই হয়নি। আমি যেহেতু শহরগুলিতে আসি আবার চলে যাই, ওই জন্য দেখা হয় না। এবারে যেহেতু অনেক দিন আছি, ওকে বলেছিলাম যে আমি এখনো কদিন থাকবো, তুই পারলে দেখা করিস। যেহেতু 2 বছর হয়ে গেল বিয়ের পর থেকে আর দেখা হয়নি। ওর মেয়ে হয়েছে, দেখলে খুব মিষ্টি একটা পুচকি হয়েছে। তো ও ওর বউকে মেয়েকে নিয়ে আজকে এসেছে। তো সবাই মিলে বসে অনেক গল্প আড্ডা হলো, খুব ভালো লাগলো অনেকদিন পর দেখা হয়ে। ও এসে পুবলু কুট্টুসকে 2টো গাড়ি গিফট করেছে। ওরা দুজন এই যে গাড়ি নিয়ে খেলতে ব্যস্ত। আর জানি না কেন কুট্টুস কাউকে দেখলে এরকম কেন করে, কিছুতেই আমাকে ছাড়তে চাইছিল না। পাপাইয়ের মেয়েকে আমি যতই কোলে নিচ্ছি ও ততই দেখি আমার কোলে এসে বসছে, কিছুতেই ওকে নিতে দেবে না। ফটো 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 তুলছি না, ভিডিও করছি। এই যা যা করো লাগবে না, এই যা দেখেছিস? যাবি তাহলে মামার সাথে যাবি না? ওরা জীবনে মা বাবা কাউকে দরকার নেই, শুধু বাবাই থাকবে।
যাবি মামার সাথে? তাহলে চাপাবে গাড়ি। টাটা টাটা করে দাও বাবা, টাটা করে দাও। টাটা। টাটা। গাড়িতে উঠে আর চিনবে না, গাড়িতে উঠে গেছে। উল্টো দিকে করে নিলে ভালো হয়। হ্যাঁ হাওয়াটা লাগবে না। উল্টো দিকে করে নিও। ঠিক আছে, হ্যাঁ আস্তে চালাবি। হ্যাঁ এখন রাত 9:30 বাজছে, পাপাইরা চলে গেল, বাইরে প্রচন্ড ঠান্ডা। চলো এবার ঘরে যাই। আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন এখানেই, টাটা।